হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আরও একটি নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। যারা 2023-এ টেট পরীক্ষা দিতে চলেছে এবং একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সংক্রান্ত একটা নতুন তথ্য চলে এসেছে। প্রথমত সবার জন্য যেটা বলতে চাইবো, যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, এবার প্রাইমারি টেট দিতে চলেছে। এবার প্রাইমারি টেটে একটু রদবদল হতে চলেছে, প্রাইমারি টেটে একটু পরিবর্তন হতে চলেছে। কি সেই পরিবর্তন, সেটা আজকে এখানে ডিসকাস করব। তিনটে নতুন পয়েন্ট উঠে এসেছে পর্ষদ সভাপতির পক্ষ থেকে। ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা 10 ডিসেম্বর 2023-এ টেট পরীক্ষা দিতে চলেছে, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। চলো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। নাম্বার 1 যেটা ছিল, সেটা হচ্ছে প্রাথমিক টেট 2022-এ যেটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে বিভিন্ন যে সেন্টারগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু বায়োমেট্রিক নিয়ে একটা ইস্যু তৈরি হচ্ছিল। কেননা একাধিক স্টুডেন্ট বা একাধিক ক্যান্ডিডেট থাকে পরীক্ষার হলের সামনে, বায়োমেট্রিক দেওয়ার পর তাদেরকে এন্ট্রি নিতে হচ্ছিল পরীক্ষার হলে। এক্ষেত্রে প্রচুর লম্বা লাইন পড়ে যায় এবং সবাই সেখানে বায়োমেট্রিক ঠিকঠাকভাবে দিতে না পারায় অনেকে কমপ্লেন করতে থাকে যে তাদের বায়োমেট্রিক ঠিকঠাক হয়নি। এরকম একাধিক বিষয় ছিল। এবছর প্রাথমিক বোর্ডের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে বায়োমেট্রিক আর কিন্তু পরীক্ষার আগে বা পরীক্ষার পরে নেওয়া হবে না। প্রত্যেকে যেখানে যেখানে পরীক্ষা দেবে, প্রত্যেকের সিটে যেখানে ডিআর শিটে সাইন করানো হয়, সেই জায়গাতে গিয়েই কিন্তু তাদের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। অতএব ক্যান্ডিডেটদের আর চিন্তার কোনো কারণ নেই, তারা নিজের নিজের সিটে বসে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে। সুতরাং বায়োমেট্রিক দেওয়ার জন্য যে একটা এক্সট্রা প্রেশার ছিল, সেরকমটা নয়। প্রত্যেকটা ক্যান্ডিডেট যাতে বায়োমেট্রিক ঠিকঠাকভাবে দিতে পারে, সেই দিকে বিশেষ নজর দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। এবার সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে। 2022-এর টেটে যেটা ছিল যে সোনার অলংকার বা কোমরের বেল্ট, এগুলো বাইরে খুলে রেখে যেতে হচ্ছিল। এবারের টেটে কি হচ্ছে সেটা বলবো। তার আগে 2022-এর টেটে জলের বোতল কিন্তু ভিতরে অ্যালাউ ছিল, আবার অনেক সেন্টারে অ্যালাউ ছিল না। এবছর কিন্তু জলের বোতল অ্যালাউ নেই, কেউ বাইরে থেকে কোনো রকম জল নিয়ে যেতে পারবে না। পরীক্ষা সেন্টারে জলের বোতল বা পাউচ কিন্তু দেওয়া হবে। সুতরাং এটা আপনারা মাথায় রাখবেন, কেউ জলের বোতল, সোনার অলংকার বা কোমরে বেল্ট পরে ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না। 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, গত বছর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কারোর শাঁখা বাঁধানো, নোয়া বাঁধানো, তারপরে গলার মঙ্গলসূত্র, এগুলো খুলতে হয়েছে বলে আপত্তি ছিল এবং এই নিয়ে গত বছর একাধিক মিডিয়াও কিন্তু হাইলাইট করেছিল। এবছর বোর্ড আগে থেকেই বলে দিয়ে দিয়েছে যে কোনো রকম ভাবে সোনার অলংকার নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না, বা কোমরের বেল্ট যেমন যা ছিল বা কোনো ধাতব জিনিস নিয়ে যাওয়া যাবে না। এর সাথে সাথে ফ্রিস্কিং বা ফেসিয়াল রেকগনিশন যেগুলো ছিল, সেগুলো এবারেও কিন্তু পরীক্ষার জন্য থাকছে। সুতরাং যারা 2023-এর টেট পরীক্ষা দিতে চলেছেন 10ই ডিসেম্বর, তাদের জন্য বেস্ট উইশেস জানাচ্ছি। এবার আসি একলব্য মডেল স্কুল বা EMRS। এই EMRS এ যারা পরীক্ষা দিতে চাইছিলেন, তাদের জন্য আজকে একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে। পরীক্ষার শিডিউল পাবলিশ হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। প্রথমত 16/12/2023 প্রিন্সিপাল পদের যে এক্সাম, সেটা হতে চলেছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা রয়েছে, সেটার এক্সাম হতে চলেছে 16/12/2023। ইভিনিং সেশন হোস্টেল ওয়ার্ডেন 17/12/2023। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 17/12/2023। ল্যাব অ্যাটেন্ডেন্ট 23/12/2023। টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট লেভেল টিচার, তাদের পরীক্ষা রয়েছে 23/12/2023। টিজিটি MISC যেটা রয়েছে MISC, সেটা রয়েছে 24/12/2023 এবং অ্যাকাউন্ট্যান্ট পদে যেটা রয়েছে 24/12/2023। এখানে এক্সামের যে সিটি বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেইগুলো পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। ভোপাল, হায়দ্রাবাদ, জয়পুর, লখনৌ, বিজয়ওয়াড়া এবং এক্সামিনেশন সেন্টার যেটা, সেটা পরবর্তীতে অ্যাডমিট কার্ডের সাথে কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং যারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বা একলব্য মডেল স্কুলের স্টাফ সিলেকশন এক্সাম যেটা হচ্ছিল, তাতে আপনারা দিতে চাইছেন, নিজেদের যে একটা বড় ব্রাইট ফিউচার নিয়ে আপনারা এগিয়ে যেতে চাইছেন, তাদের জন্য বলবো বেস্ট অফ লাক। তারা খুব ভালোভাবে পরীক্ষা দেবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।